नमस्कार बंधुरा इलुर रान्नाघरे सबाइके स्वागत। बंधुरा अन्यान्य दिनेर मतो आजो चले एसेछि दुर्दान्त एकटी रेसिपि तोमादेर साथे शेयार करब बोले। तो बंधुरा तोमरा तो अनेक रकमेरই पिठा खेয়েছো। আমি এই গরমের দিনে পাকা আম দিয়ে খামি পিঠা বানিয়ে তোমাদেরকে দেখাবো। আর এই পিঠাটা খেতেও যতটা সুন্দর আর দেখতেও তো খুবই সুন্দর। আর যাকে বানিয়ে খাওয়াবে সেই কিন্তু তোমার প্রশংসা করবে। আর বানানো খুবই সোজা, তোমরা দেখলেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। চলো তবে এবার আমি রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। আমি যে খামি পিঠা, আমের খামি পিঠা করে দেখাবো। তো দেখো বন্ধুরা, আমি এখানে 10 টাকা দামের একটা প্যাকেট সুজি নিয়েছি। এটা এবার আমি কেটে নেব। এটা এবার আমি এই বাটির মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা, এখানে আমি গাই দুধ নিয়েছি। তো তোমরা চাইলে জল দিয়েও মাখতে পারো, তো দুধ দিয়ে মাখলে বেশি স্বাদ হবে পিঠাটা। তো আমি এই দুধ দিয়ে এটা আমি ভালো করে মেখে নেব। এটা আমি ভালোভাবেই মেখে নেব। দেখো বন্ধুরা, আমের গন্ধে এখানে কত পিঁমড়ে এসে গেছে, কালো পিঁমড়ে। দেখো আমার এটা খুব ভালোভাবেই মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, এখানে আমি 2টো পাকা আম নিয়েছি। তো আমার এখানে 2টো আমের দরকার নেই, একটা হলেই হয়ে যাবে। আর এই আমটা খুবই মিষ্টি আছে। আমি এই মিষ্টি আম দিয়েই কিন্তু আমি পিঠাটা করে দেখাবো। এখন আমি এটা ছাড়িয়ে এটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিই। খুবই পাকা তো, সেজন্য আমি হাত দিয়েই ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি এরকম একটা কুড়ুনি নিয়েছি, এর সাহায্যে আমি কুড়ে নেব। আমার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, সুজিটা কতটা ফুলে ডবল হয়ে গেছে। দেখো এটা আমি খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। তারপরে সব উপকরণগুলো দেবো। হাফ চামচ মৌরি গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা কাঁচা মৌরি। এই মৌরি গুলো দিলে কিন্তু এই পিঠাটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। 4 চামচ আটা দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে ময়দাও দিতে পারো, তাতেও হবে। আটা কিন্তু ময়দার থেকে শরীরের পক্ষে খুবই উপকারী। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি এলাচটাকে ছাড়িয়ে নিয়েছি, আমি খোলাটা বাদ দিয়ে দিয়েছি। এই এলাচটা দিলে খামি পিঠার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখানে 1 বাটির মতো চিনি দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো সেই মতনই চিনি দেবে। আর আমি যে চিনিটা দিচ্ছি, এই চিনিটা দিলেই কিন্তু খামি পিঠাটা খেতে খুবই ভালো লাগবে। যে আমের পাল্পটা বার করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি টক দই। এবার আমি হাত দিয়ে এটা খুব ভালো করে মেখে নেব। মিষ্টি আমের গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগছে। ভালোভাবেই ফেটিয়ে নিয়েছি। আর এর ঘনত্বটা দেখো ঠিক এইরকম হবে, খুব গাঢ়ও না আর খুব পাতলাও না, ঠিক এইরকম হবে। তাহলেই খামি পিঠাটা কিন্তু খুব সুন্দর হবে। এবার আমি উনানের কাছে চলে যাব। এবারে এরকম আমি একটা স্টিলের হাঁড়ি নিয়েছি, তোমরা চাইলে অ্যালুমিনিয়ামেরও হাঁড়ি নিতে পারো। আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি জল। এরকম একটা সাদা কাপড় নিয়েছি, এটা আমি হাঁড়ির মুখে বেঁধে দেবো। খুব ভালো করে টাইট করে বাঁধতে হবে, নাহলে খুলে যেতে পারে।
এবার এটা পাচ্ছে এই যে আগুনের চোরা উঠলে ধরে যেতে পারে, তার জন্য আমি এটা এরকম করে ভেজে দেব। এই হাঁড়িটা ততক্ষণ গরম হতে থাক, আমি এই কাজটা সেরে নিচ্ছি। এই যে রেস্টে রেখেছিলাম এটা আমি খুলে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি, আর এখানে 1/2 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আবার এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। এটা 5 মিনিটের মতো খুব ভালোভাবে আবারও ফেটিয়ে নিয়েছি। আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে যে হাঁড়ির জলটা ফুটছে এটা এবার গরম হয়ে গেছে। এবার আমি এই খামিটা ঢেলে দেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা ভাপাতে আমার আধ ঘন্টা সময় লাগবে। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি, কারণ আগে দিলে এই যে কিশমিশ গুলো আগে দিলে ওর মধ্যে ঢুকে যেত, সেই জন্য আমি এখন 20 মিনিট জাল দেওয়ার পর আমি এগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি দিয়ে দেব। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা, আর খেতে তো অসম্ভব মজার হয়। আমি যেভাবে বানালাম তোমরা সেইভাবে ভালো করে বানাবে, দেখবে এই খানি পিঠা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে বহু গুণে সুন্দর। আর 30 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখি হয়েছে নাকি। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, দেখো যেমনি কালারটা আর তেমনি কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমি এখন একটা খাঁচির সাহায্যে দেখছি হয়েছে নাকি। দেখো বন্ধুরা একটুও লেগেনি, তার মানে আমার একদম পারফেক্ট হয়ে গেছে খানি পিঠে। এটা ঠান্ডা হোক, তারপর ফিরে এসে দেখাচ্ছি। তো বন্ধুরা আমার আম দিয়ে খামি পিঠেটা একদম ঠান্ডা হয়ে গেছে, সামান্য সামান্য একটু গরম আছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখো তো বন্ধুরা দেখো আমার আম দিয়ে খামি পিঠা একদম রেডি হয়ে গেছে। এবারে খাবার পালা। দেখো কত সুন্দর লাগছে, একদম স্পঞ্জি। এই দেখো একদম নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি যেইভাবে বানিয়েছি তোমরা ফলো করে সেইভাবে বানাবে, দেখবে খেতে কিন্তু দারুণ মজার হয়। আর একবার বানিয়ে যাকে খাওয়াবে সেই কিন্তু তোমার প্রশংসা করবে, আর বানিয়ে দেওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করবে। আমি এখন একটা একটু কেটেও দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর কতটা ভিতরটা জালিদার, কত সুন্দর হয়েছে ফাঁপা। দেখো আমার তো দেখে এখনই জিভে জল চলে আসছে, কত সুন্দর লাগছে দেখো। তো বন্ধুরা আমার পাকা আমের খামি পিঠা রেসিপিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি এখন একটু খেয়ে দেখি। কি বলবো বন্ধুরা, একবার দারুণ হয়েছে খেতে, একবার অসাধারণ সুন্দর হয়েছে খেতে। আমার তো মনে হচ্ছে এরকম এক পিসে আমার হবে না, এরকম 2-3 পিস চাই, তবে মন ভরবে আর পেটটাও ভরে যাবে। তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো, আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো।
আর বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।